ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে গত জুন মাসে বেশ কারিশমা দেখিয়েছে ইরানের মিসাইলগুলো। ইসরায়েলিদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে মিসাইলগুলো বারবার দখলদারদের ভূখণ্ডে আঘাত এনেছে। ইরানি মিসাইলের হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই হামলাগুলো এতটাই নির্ভুল ছিল যে স্মরণকালের সবচেয়ে বড় ভয়াবহ পরিস্থিতিতে পড়ে দখলদার ইসরায়েল। দখলদারদের বিরুদ্ধে এই সাফল্যকে নিজেদের সক্ষমতার প্রমাণ হিসেবে তুলে ধরেছে ইরানের সামরিক বাহিনী। তারা বলছে, ইরানের মিসাইলের ধ্বংসযজ্ঞ এতটাই ভয়াবহ ছিল যে ইসরায়েলের মাথা ও হাতই কাটা পড়েছে। আবারও একই ধরনের ভুল করলে আরও ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। সোমবার ইসলামী বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের বিভিন্ন স্থাপনা এবং কর্মীদের পরিদর্শনের সময় এই হুঁশিয়ারি দেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাভি। ইসরায়েলকে ইরানের মিসাইলের সক্ষমতা মনে করিয়ে দেন তিনি। আব্দুল রাহিম মুসাভি বলেন, এটা ছিল অ্যারোস্পেস ফোর্সের তীক্ষ্ণ তরবারির আঘাত, যেন ঐশ্বরিক ক্ষমতার সহায়তায় শত্রুদের মাথা ও হাত কাটা হয়েছে। গত 13 থেকে 25 জুন ইরানকে লক্ষ্য করে তীব্র বিমান হামলা চালায় ইসরায়েল। পাল্টা প্রতিশোধে ইসরায়েলকে লক্ষ্য করে জোরালো মিসাইল হামলা শুরু করে ইরান। এই প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক, গোয়েন্দা এবং শিল্প লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। এর মধ্যেই ইসরায়েলের সঙ্গে হামলায় যোগ দিয়ে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের কাছে এরপরও মাথা নিচু করেনি ইরান। এর পরপরই মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিন বিমান ঘাঁটি আল উদেইদে হামলা চালায় ইরানি সামরিক বাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সেই পরিণতির কথা মনে করিয়ে দেন কমান্ডার আব্দুল রাহিম মুসাভি। তিনি বলেন, ইরানের অ্যারোস্পেস ফোর্সের এই প্রতিশোধ 1980-র দশকে ইরাক যুদ্ধের সময়কার পাল্টা হামলাকেও ছাড়িয়ে গেছে। তার বক্তব্যে ইরানি জাতিকে আশ্বস্ত করে বলেন, যদি শত্রু আবারও এমন কোনো ভুল করে তাহলে আমাদের সেনারা আরও শক্তিশালী জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। একই সময় ইসরায়েলের উপর হামলার একটি প্রতিবেদন উপস্থাপন করেন অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মোজাভি। এই প্রতিবেদনে অভিযানের অর্জন এবং প্রতিশোধমূলক হামলার বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এই সময় ইসরায়েল ও তার অন্যতম মিত্র যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেন তিনি। মাজিদ মোজাভি বলেন, আল্লাহর রহমতে আমরা সবসময় বন্দুকের ট্রিগারে আঙুল রাখছি। আমরা শত্রুর যে কোনো ভুল দুঃসাহসিকভাবে মোকাবেলা করতে পুরোপুরি প্রস্তুত। এদিকে ইরানের পরমাণু কর্মসূচির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের কোনো পদক্ষেপ নেওয়া হলে পাল্টা প্রতিক্রিয়া জানাবে বলে হুঙ্কার দিয়েছে তেহরান। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি তারা।